বর্তমানে কিন্তু কোম্পানির গাড়িও কিন্তু ছাড় দিতেছে না। আপনার বড় বড় কোম্পানি যেগুলো বাইরে থেকে দেখে বোঝা যাইতেছে এটা কোম্পানির গাড়ি, তৎক্ষণে কিন্তু আপনাকে পুলিশে চেক দিয়ে সেই গাড়ি থেকে নামায় ইকামা টিকামা চেক দেয়। আজকে বৃহস্পতিবার, অনেকেই আসলে বৃহস্পতিবার আমরা অনেক বেশি আনন্দ করি, যেটা ধারণা করাই যায়, কারণ শুক্রবারে আমাদের ছুটি। বৃহস্পতিবার প্রায় বেলা 2টার পর থেকেই অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। আবার দেখা গেছে যে অনেকেই বৃহস্পতিবারে ঠিকমতো কাজও করে না, বর্তমান সময়ের কথা বলতেছি। কারণ সৌদি আরবে সবথেকে বেশি আনন্দের দিন হইতেছে শুক্রবার, বৃহস্পতিবার রাত্রে, মানে বৃহস্পতিবার রাত্রে থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত। কারণ সপ্তাহে মাত্র একটা দিন আমাদের ছুটি থাকে। বেশিরভাগ প্রতিষ্ঠানই শুক্রবারে বন্ধ থাকে, জরুরি কোনো বিষয় ছাড়া। জরুরি ভিত্তিক অনেক কিছুই পড়ে, যেমন দেখা যাচ্ছে খাদ্যপণ্য জিনিস আছে, ডাক্তারি আছে, এরপরে বিভিন্ন রকমের জরুরি যে সমস্ত কারখানা আছে বা যে সমস্ত কাজ আছে, এগুলো সব কিছু কিন্তু খোলা থাকে। আর যেগুলো জরুরি না সেগুলো সব কিছুই বন্ধ থাকে। আজকে ওয়েদারটা মাশাআল্লাহ খুবই ভালো। সৌদি আরবে শীত অলরেডি শুরু হয়ে গেছে। এখন প্রায় 5টা বাজে, কিছুক্ষণ পরেই মাগরিবের আজান দিয়ে দেবে। এই মুহূর্তে এখন বাইরে আসলাম, গোসল করছে একটু আগে। এখন মনে হইতেছে শীতের দিন, এমন একটা ভাব চলে আইছে। আগে যখন আমরা সৌদি আরবে ছিলাম, বাংলাদেশে অনেক আগে কিন্তু শীত চলে আসতো। সৌদি আরবে শীত অনেক পরে, প্রায় 1 মাস 2 মাস পরে যায় শীত পড়তো। আর বর্তমান সময় কিন্তু বাংলাদেশ আর সৌদি আরবের ভিতরে তেমন কোনো ব্যবধান খুঁজে পাবেন না। এর মূলত কারণ বাংলাদেশে 6 ঋতুর দেশ ছিল, সৌদি আরবে ছিল মাত্র 2 ঋতুর দেশ। এখন কিন্তু সৌদি আরবের ঋতুটা আস্তে আস্তে পরিবর্তন হইতেছে। অসময়ে বৃষ্টি বেশি, আবার অসময়ে ঝড়ো হাওয়া কিন্তু বেশি। এটা বিশেষ ক্ষেত্রে অনেক আগে কিন্তু ছিল না। আমরা অনেক আগে বলতে আমরা যখন 4 বছর আগে আসছি তখনই কিন্তু অনেক ব্যবধান ছিল। আর এখন কিন্তু বাংলাদেশে প্রায় 40-এর উপরে তাপমাত্রা পড়ে, যেটা আমি যখন বাংলাদেশে 21 সালের আগে ছিলাম তখন কিন্তু কল্পনাও করা যায় না 40-এর উপরে তাপমাত্রা। এই এরিয়াটা অনেকেই চিনেন, আমি নিয়মিত এখানে ভিডিও করি। এই প্রতিষ্ঠানটা আর অচেনার কিছু নাই, প্রিমিয়ার হোটেল শিপা সানার পাশেই। যে অনেকে বলে যে আকামা থাকতে কেন পুলিশে ধরে, বা আকামা থাকতে কেন অনেকের দেশে পাঠায় দেয়, এই কথাটা যারা বলে তারা আসলে বিষয়টা ডিটেলসে না খোলামেলা কইরা কিন্তু আনুমানিক একটা ধাক্কা দিয়ে দেয়, যার কারণে সাধারণ অনেক মানুষ কিন্তু হয়রানির শিকার হয়। যারা তেলের দাম জানেন না তাদের জন্য তেলের দামটা এই মুহূর্তে জানিয়ে দেই। পেট্রোলের দাম প্রায় 2 পয়েন্ট কত 33 হালালা, আর ওখানে আছে 2.18 হালালা। হালালা বলতে অনেকে চিনবেন না, মানে 2.8 পয়সা আর কি, মানে 18 পয়সা। আর নিচে আছে 2.33 পয়সা। এটা হলো বর্তমানে তেলের দাম সৌদি আরবে। আমি যখন প্রায় 21 সালে সৌদি আরব ঢুকছি তখন যে তেলের রেট ছিল তার এক ধাপ পরে কিন্তু তেলের দামটা হুট করে বাড়ায় ফেলাইছে। আগে মাত্র 1 রিয়াল কয়েক হালালা ছিল, দাম করে কিন্তু একেবারে 1 রিয়ালের মতো বেশি বেড়ে গেছে। মানে যেখানে সৌদি আরব একটা গাড়ির ভিতরে 50 টাকার তেল বলে হয়ে যেত, এখন কিন্তু সেইখানে প্রায় 100 টাকার তেল লাগে। ওই একবারই বাড়ছে এই 4 বছরের ভিতরে, আর দ্বিতীয়বার আর কখনো বাড়ে নাই, আর বাড়া দেখেও নাই। বাংলাদেশি টাকার প্রায় আবার আছে 60 টাকা বা 65 টাকার মতো দাম পড়ে 1 পার লিটার। পেট্রোলের দামও প্রায় সেম, তবে তেলের চেয়ে সৌদি আরবে কিন্তু পেট্রোলের দামটা একটু বেশি হয়ে থাকে। এটা স্বাভাবিক, কারণ এদেশে তেল প্রচুর পরিমাণ বেশি, পেট্রোল খুবই কম, যার প্রয়োজনে পেট্রোলের দামটা কিন্তু বেশি। আর পেট্রোলের গাড়ির খরচটা তুলনামূলক অনেক বেশি। এ হইতেছে একটা মসজিদ, একটু পরে মাগরিবের নামাজ আদায় করবো এখানে আলহামদুলিল্লাহ। এখন রোদ নাই, যার প্রয়োজনে গাছগাছালি দেখেন চেহারাটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। আর সেই সাথে মসজিদটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। অনেকে জানতে চান সৌদি আরবের মসজিদ কেমন। আলহামদুলিল্লাহ, এই যে দেখেন সৌদি আরবের মসজিদ। যদিও এই সমস্ত দেশের মসজিদের বাইরে কিন্তু ততটা ডিজাইন থাকে না, ভিতরে কিন্তু চাকচিক করা প্রচুর পরিমাণ ডিজাইন, যেটা দেখলে মুগ্ধ হয়ে যাবেন। আর এখানে ঠান্ডা পানির ব্যবস্থা আছে। এখানে সরাসরি যে আপনার লাইনের পানি, এই যে দেখেন এটা ঠান্ডা পানিও এখানে আছে। এটা হচ্ছে ঠান্ডা পানি, এটা হচ্ছে নর্মাল পানি, আর এই পাশেরটা গরম পানি। এখন গরম পানি হয় না, এটাও ঠান্ডা এটাও ঠান্ডা, এটা শুধু নর্মাল। এই যে দেখেন ফিল্টারগুলো, ফিল্টার মনে হইতেছে নাই ভিতরে, ফিল্টার আপাতত দেখাই দিতেছে না, মানে ফিল্টার নাই। যেহেতু মসজিদের জিনিস, সরকারি প্রতিষ্ঠান, একটু উল্টাপাল্টা হবে, এটাই স্বাভাবিক। এই যে দেখেন গাছগাছালি কত সুন্দর। যদিও এখন উল্টা পাশ থেকে ধরছি, যদি ক্যামেরা ওই পাশ থেকে ধরি তাহলে আরও বেশি সুন্দর লাগবে। যে দেখেন এই পাশে যতটা আছে মাশাআল্লাহ খুবই সুন্দর গাছগাছালি। যদি এই পাশ থেকে ধরি তাহলে এরকম বিষয়টা দেখা যাবে। যদি এখন মাগরিবের একটু আগে সূর্য ডুবে গেছে অলরেডি প্রায়, যার প্রয়োজনে সুন্দর লাগে না। অলরেডি আজান দিয়ে দিছে। যাই হোক, আমি এখানে দাঁড়িয়ে আর ভিডিও করবো না, নামাজ পড়বো, তার পরবর্তীতে আবার আপনাদের মাঝখানে কথা বলবো। আর যে এরিয়াটা ভিডিও করতেছি এটা কিন্তু অত্যন্ত একটা সেন্সিটিভ একটা এরিয়া। সিআইডির বাসা এখানে, পুলিশের বাসা এখানে, গোয়েন্দাগিরি, অনেকেরই আইন শৃঙ্খলা বাহিনীর বাসা এখানে। যাই হোক, এখানে আর ভিডিও করবো না, নামাজ পড়ি, পরবর্তীতে আপনাদের সাথে কথা বলি। আর মসজিদটা সেই সাথে আপনাদেরকে একটু দেখাই যে মসজিদের ভিতর ডিজাইনটা কেমন। যদিও মসজিদের ভিতর কথা বলতে পারবো না, যতটুকু পারবেন দেখে নেবেন ইনশাল্লাহ।
প্রথমে যদি গেটটা ধাক্কা দিই, জানি না ভিতরে কেউ আছে কিনা, অবশ্যই আছে, কারণ এই সমস্ত মসজিদে সবসময় লোকজন থাকে। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর মসজিদ, যেটা বাহির থেকে বোঝার কোনো উপায় নাই, কোনো সিস্টেমই নাই। এদিকের মসজিদের মহিলাদের নামাজের ব্যবস্থা কিন্তু আছে। যদিও মসজিদের ভিতরে দুনিয়া ভিত্তিক কোনো কথা বলা ঠিক না, তারপরও লোক নাই। এই প্রয়োজনে আপনাদেরকে দেখাইলাম। এই যে দেখেন, মাশাআল্লাহ, শুধু দেখতেই মন চায়। আর সৌদি আরবের মসজিদের ভিতরে আসলে চোখ জুড়িয়ে যায় একদম, এত বেশি সুন্দর আর ঘ্রাণ। এখন আজানটা আপনাদেরকে শোনাই। আলহামদুলিল্লাহ, নামাজটা আদায় করে নিলাম। এখন মাগরিবের পর প্রায় সন্ধ্যা 6টা 3 বাজে। এই হলো রাতের ভিউ সৌদি আরবে। যতটুকু দিনের বেলা সুন্দর, তার চেয়ে কিন্তু শতগুণ বেশি সুন্দর লাগে সৌদি আরবে রাত্রে। এখানে যদিও পল্লী এলাকা, মানে গ্রামাঞ্চলিক, আপনি যখন টাউন এলাকার ভিতরে থাকবেন এত সুন্দর লাগবে সৌদি আরব, যেটা শুধু চোখ দিয়ে দেখতে মন চায়। ইনশাল্লাহ যদি কখনো যাই ওইখানে ভিডিও দিব। যদিও চ্যানেলে প্রথম দিকে আমার এই ভিডিওগুলো আছে, ওই ভিডিওগুলো ওইরকমভাবে আসলে এডিট করা হয় নাই, যার প্রয়োজনে অতটা ভিউ হয় নাই বা অতটা সৌন্দর্য হয় নাই। মাশাআল্লাহ, দেখেন সৌদি আরবের রাত্রের ঘর বাড়ির ডিজাইনটা কেমন, খুবই সুন্দর, চোখ ধাঁধানো একেবারে। সামনে আসতেছে রমজান মাস। অনেকে হয়তো বা জানেন না, সৌদি আরবে আমরা রমজান মাসে পুরো সারা রমজান মাসে রাত্রে কাজ করি, আর দিনের বেলা রোজা থেকে শুধুমাত্র ঘুম যায়, এই হলো কাম, তাছাড়া আর কোনো কাম নাই। যদিও দিনের বেলা অনেকেই কাজ করে, কিন্তু সৌদি আরবে এটা কিন্তু পুরোপুরি নিষিদ্ধ। দিনের বেলা রোজা থাকা অবস্থায় কাজরত একেবারে নিষিদ্ধ এটা। রমজান মাসটা খুবই সুন্দর। এইরকম ওয়েদার সামনে, গরম থাকে না কোনো, মানে শীতও না গরমও না, এরকম একটা ওয়েদার থাকে রমজান মাসে। আর এই রমজানের পরে কিন্তু আপনার শীতটা চলে যায় সৌদি আরব থেকে, এটা খুবই কষ্টদায়ক একটা বিষয়। রমজানও শেষ হয় সৌদি আরবে, এরপর দেখা গেছে গরমটাও শুরু হয়ে যায়। যদিও এখনও 3-4 মাস বাদ আছে রোজার মাসের। আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে একটু দেখাইতে পারলাম এখন রাত্রের ভিউ। যদিও অতটা এখানে লাইট নাই, তারপরে যতটুকু পারি রাত্রের ভিউটা আপনাদেরকে দেখাইলাম। শুরুতেই বলছিলাম যাদের ইকামা আছে তাদেরকে কেন দেশে পাঠিয়ে দেয়। সৌদি আরবে একটা মানুষের কর্মীর বিভিন্ন কোয়ালিটির সেক্টরে কিন্তু কাজ আছে, বিভিন্ন সেক্টরে কিন্তু ইকামা আছে। যেমন অনেকে আছে আমিলাদি ভিসা, লোড আনলোড ভিসা, সাওকাশ ভিসা, এরপর আমিল মঞ্জিল ভিসা, বিভিন্ন কোয়ালিটির কিন্তু ভিসা আছে বা প্রসেসিং আছে। ওই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। যদি আপনার সাওকাশ ভিসা থাকে, সাওকাশ ভিসা বলতে অনেকে বুঝবেন না যারা আসলে গাড়ি চালায়। এখন গাড়ি চালানো অবস্থায় যদি আপনি রাজমিস্ত্রি কাজ করেন, ওই অবস্থায় কিন্তু পুলিশের ধরলে কিন্তু আপনাকে মানে পাকড়াও করবে, আইনগত হিসাবে কিন্তু এটা আপনার অপরাধ। আবার যেমন দেখা গেছে আমিলাদি ভিসা যারা বাইরে কাজ করবে, তারা যদি সৌদির ব্যক্তিগত কোনো পার্সোনালিটি কাজ করে, তাহলে কিন্তু আপনাকে পুলিশে আটকাবে। আবার অনেকে দেখা গেছে আমিল মঞ্জিল ভিসা যারা সৌদি আরবে বাসার কাজ করে, তারা যদি রোডের কাজ করে বা দেখা গেছে বিভিন্ন জায়গায় খোলামেলা কাজ করে, তখন কিন্তু পুলিশে মানে পাকড়াও করবে। এরকম বিভিন্ন রকমের সেক্টর আছে, যেই সেক্টরে আপনার যেমন এই একটা দোকান দিয়ে উদাহরণ দেই, যেমন আপনার ওয়ার্কশপে কাজ করার কোনো পারমিট নাই, তাও যদি আপনি ওয়ার্কশপের কাজ করেন, তাহলে কিন্তু আপনাকে পুলিশে পাকড়াও করবে, সেই সাথে কিন্তু দেশেও পাঠায় দেয় অনেক সময়। এরকম বিষয়ে কিছু কিছু অপরাধের জন্য কিন্তু ইকামা থাকতেও অনেকেরই দেশে পাঠিয়ে দেয়, এই একটাই অপরাধের জন্য, তাছাড়া দ্বিতীয়ত কোনো অপরাধের জন্য না। আপনার ইকামা যদি ভ্যালিড না থাকে, যদি ইকামা রিইস্যু যদি থাকে, তাহলে কখনোই কিন্তু পুলিশ আপনাকে দেশে পাঠাবে না বা চেক দিয়ে আপনাকে কখনো থানাও নিয়ে যাবে না। তারপরে দেখা গেছে বিভিন্ন সমস্যার কারণে কিন্তু অনেক সময় পুলিশে থানা পর্যন্ত নিয়ে যায়, অর্থাৎ সফর জেলে পর্যন্ত কিন্তু নিয়ে যায়। থানা এক জিনিস, সফর জেল আর একটা জিনিস। যেমন জেল হাজত বলে সফর জেল রে, আর থানা তো বোঝেনি থানাকে জিনিস। থানার আরবি শব্দ থানা না, অন্য একটা শব্দ, যদিও এটা বললে আপনারা হয়তো বা বুঝবেন না। ছোট্ট একটা ভিডিওর ভিতরে আপনাদেরকে কিছু দেখালাম, সেই সাথে কিছু ইনফরমেশন দিয়ে রাখলাম। যদিও এখন আমি বাইরে কাজ করি না তেমন একটা, যার প্রয়োজনে আমি যে ছানায়ের যে ডিটেলসে ভিডিওগুলো দিতাম, ওইগুলো এখন দিতে পারি না। আর সেই সাথে রাত্রের ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তা যাই হোক, সৌদি আরব রিলেটেড যে কোনো কিছু জানার যদি প্রয়োজন মনে করেন, অবশ্যই আমাকে জানাইতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে সেই সমস্ত কমেন্টের উত্তর দেবো বা সেই সমস্ত ভিডিও নিয়ে হাজির হব। আরও একটা কথা বলে দিই, বর্তমানে কিন্তু সৌদি আরবে চেকটা অনেক বেশি।
আমরা প্রায় অনেক দিন ধরে সৌদি আরবে থাকি, কখনো দেখিনি এই গাড়ির ভিতর থেকে সরাসরি নামায় কিন্তু পুলিশের চেক দেওয়া। বর্তমানে কিন্তু কোম্পানির গাড়িও কিন্তু ছাড় দিতেছে না। আপনার বড় বড় কোম্পানি যেগুলো বাইরে থেকে দেখে বোঝা যাইতেছে এটা কোম্পানির গাড়ি, তৎক্ষণে কিন্তু আপনাকে পুলিশে চেক দিয়ে সেই গাড়ি থেকে নামায় ইকামা টিকামা চেক দেয়। এই হলো বর্তমান সৌদি আরবের পরিস্থিতি। আর যারা রাস্তার পাশ দিয়ে হাঁটাচলা করে তাদের অবস্থা তো আরও বেশি খারাপ। আজকে সকালবেলা আমি যখন কাজে বেরোই 8টার দিক, আমার এই রুমের সামনে এই কালারের সামনে কিন্তু পুলিশের 3-4 জন একেবারে কোম্পানির গাড়ি থেকে নামায় চেক দিয়ে তাদেরকে কোনো সমস্যা পায় নাই, যার কারণে তারা তাদেরকে ছেড়ে দিছে। তো অনেকেই সৌদি আরবে পুলিশের গাড়ি দেখলে কিন্তু তাড়াহুড়া করেন, এরপরে পুলিশের গাড়ি ওভারটেক করে জোরে চালায় চলে যান। এই কাজ ভুলও করা যাবে না, অথবা পুলিশ দেখলে কখনও দৌড়ও দেওয়া যাবে না। সাদা সিধেভাবে আপনি যেরকম নর্মালে থাকেন ওরকমভাবে তাদের সামনে থাকতে হবে, বা যদি তারা ডাক দেয় তাদের সাথে ওরকমভাবে কথাবার্তা বলতে হবে। যদি এরকম কোনো আচরণ করেন যে তাদের চোখে আপনি সন্দেহ, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই পুলিশে ধরবে অথবা থানা পর্যন্ত কিন্তু নিয়ে যাবে। তা যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।